যেখানে প্রতিটি পথ নিয়ে যায় এক অলৌকিক অনুভূতির দিকে। এই পবিত্র ভূমি বৈদ্যনাথ ধাম ভক্তি আর আস্থার এক অটুট কেন্দ্র। শান্তির ছোঁয়া লাগে নওলক্ষা মন্দিরে, আর আত্মার গভীরে ডুব দেয় সৎসঙ্গ আশ্রম। অ্যাডভেঞ্চারের ডাক শোনা যায় তপোবন পাহাড়ের নিস্তব্ধতায়, আর অসাধারণ সূর্যাস্তের ছোঁয়া লাগে ত্রিকুট পাহাড়ে। এটাই দেওঘর, ভক্তি আর অ্যাডভেঞ্চারের অসাধারণ জায়গা। চলুন শুরু করি আজকের ভিডিও। গুড মর্নিং ফ্রম মধুপুর। আজকে আমাদের ট্যুর মধুপুর থেকে প্রথম বৈদ্যনাথ ধাম করে তারপরে এন্টার দেওঘর। চলো দেওঘর। সকাল সকাল রওনা দিলাম মধুপুর থেকে দেওঘরের উদ্দেশ্যে। মধুপুর থেকে দেওঘরের দূরত্ব 45 কিলোমিটার। সময় লাগে 1 ঘন্টা। সবুজে ঘেরা রাস্তা আর ঠান্ডা সাগরের হাওয়া যাত্রাটাকে করে তোলে আরও সুন্দর। আমরা যাত্রা করেছি গাড়ি নিয়ে। তোমরা এটাকেও, এই ট্রিপটাকেও বাজেট ফ্রেন্ডলি করতে পারো। মধুপুর থেকে ট্রেনেও তোমরা যেতে পারো। ট্রেনের ভাড়া 15 টাকা, কয়েকটা স্টেশন। দেওঘর পৌঁছে তোমরা একটা গাড়ি বুক করে ঘুরে নিতে পারো সম্পূর্ণ দেওঘর। আমরা এসে পৌঁছালাম বাবা বৈদ্যনাথ ধাম। এটা শুধু একটা মন্দির নয়, এটা বিশ্বাসের প্রতীক। এখানে এসে মনটা যেন একদম শান্ত হয়ে যায়। আমরা পৌঁছে গেছি বৈদ্যনাথ ধামে। বাবা বৈদ্যনাথ ধাম ভারতের 12টা জ্যোতির্লিঙ্গের মধ্যে এই জ্যোতির্লিঙ্গ হচ্ছে অন্যতম। এই বৈদ্যনাথ ধামে আর একটা বিশেষ দিক আছে। এই যে বৈদ্যনাথ ধাম থেকে এই যে ডরি দিয়ে যে মন্দির, এটা কিন্তু শক্তিপীঠ। 51 শক্তিপীঠের অন্যতম শক্তিপীঠ, যেখানে মাতা সতীর হৃদয় পড়েছিল। এই সেই শক্তিপীঠ। এটাই হচ্ছে মাতা সতীর গর্ভগৃহ। সকাল 9টা বাজে। মন্দির প্রাঙ্গণের ভিড় দেখুন। যত বেলা বাড়বে তত ভিড় বাড়বে। এই হচ্ছে বৈদ্যনাথ ধাম। তোমরা আসো, বাবা আর মায়ের একই জায়গায় মেলবন্ধনের জায়গা এই বৈদ্যনাথ ধাম, যেটা 12 জ্যোতির্লিঙ্গের এক লিঙ্গ আর 51 শক্তিপীঠের একটা পীঠ, যেখানে মাতা সতীর হৃদয় পড়েছিল। দর্শন করো বৈদ্যনাথ ধাম। এই হচ্ছে লাইন। এই লাইন দিয়ে এখান দিয়ে আসতে হবে। এই লাইন দিয়ে গিয়েই বাবাকে দর্শন করতে হবে। বাবা বৈদ্যনাথ ধাম দেখে নিলাম। এখন আমাদের গন্তব্য নওলক্ষা মন্দির। আমরা এসে পৌঁছালাম নওলক্ষা মন্দির। আমরা এলাম দেওঘরের আরেক সুন্দর মন্দির, নওলক্ষা মন্দির। শোনা যায় এই মন্দিরটি নির্মাণ করতে 9 লক্ষ টাকা খরচা হয়েছিল। এর স্থাপত্য অনেকটাই বেলুড় মঠের আদলে তৈরি। এই হচ্ছে নওলক্ষা মন্দির। আমরা দেখে নিলাম নওলক্ষা মন্দির। এখন যাচ্ছি সৎসঙ্গের আশ্রম। সৎসঙ্গ আশ্রমে প্রবেশদ্বার। আমরা এইমাত্র এসে পৌঁছলাম সৎসঙ্গ আশ্রমে। দেওঘরের আরেক আধ্যাত্মিক কেন্দ্র হল সৎসঙ্গ আশ্রম। এটি প্রতিষ্ঠা করেছিলেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। এখানে প্রতিদিন অসংখ্য মানুষ
ধ্যান, প্রার্থনা এবং আধ্যাত্মিক শিক্ষার জন্য আসেন। এই সেই ভবন যেখানে হাজার হাজার ভক্তবৃন্দ ভোগ প্রসাদ গ্রহণ করেন আনন্দবাজারের মাধ্যমে। আমরা দেখে নিলাম সৎসঙ্গ আশ্রম। এখন আমরা যাচ্ছি নন্দন পাহাড়। এখান থেকে নন্দন পাহাড় 2.7 কিলোমিটার। আমরা এসে পৌঁছালাম নন্দন পাহাড়। এখানে টিকিট কাউন্টার আছে, 10 টাকা করে টিকিট এই পার্কে ঢোকার জন্য। এটি একটা ছোট পাহাড়, আর সঙ্গে আছে একটা চিলড্রেন পার্ক। এই সামনেই হচ্ছে এটা হচ্ছে দেওঘর রেলওয়ে স্টেশন। একদম নন্দন পাহাড় থেকে স্টেশনটাকে দেখা যাচ্ছে। ছোট পাহাড়, কিন্তু এখানে মন্দিরও আছে। তোমরা আসতে পারো, এই পাহাড়টাকে একবার দেখে যেতে পারো। আমরা নন্দন পাহাড় দেখে নিলাম। এই নন্দন পাহাড়ে এই হচ্ছে পার্কিং জোন। এই পার্কিং জোনে 20 টাকা করে পার্কিং চার্জ লাগছে। আমাদের গন্তব্য তপোবন। আমরা দেখে নিলাম নন্দন পাহাড়, ছোট্ট কিন্তু খুব সুন্দর। আমরা এখন তপোবনে এসে গেছি। এখন আমরা যাব তপোবনে। চলো উপরে যাব, উপরে গিয়ে দেখা হবে। আর এখানে পার্কিং আছে, এখানে গাড়ি রাখতে পারবে। আমরা এখন যাচ্ছি তপোবন পাহাড়ে। এটা হচ্ছে তপোবন পাহাড়ে ওঠার রাস্তা। এটা হচ্ছে তপোবন শিব মন্দির। এখানে দেখো কত সবাই খাচ্ছে। এই দেখো কত আছে, অনেক সবাই বসে আছে। পাহাড়ে কিন্তু অনেক সিঁড়ি আছে। এ হচ্ছে মা শবরী গুহা। এটা যাচ্ছি, চেষ্টা করছি কতটা কি যাওয়া যায়। হ্যাঁ, এখান দিয়ে ওঠা যাবে। এখান দিয়ে ওঠা যাবে। হচ্ছে উঠে পড়েছি আমি। অনেকটা উঠে পড়েছে, এর উপর দিয়েও উঠা যায়, কিন্তু আমাকে নামতে হবে। আস্তে আস্তে নামছি। দেখতে দেখতে যাওয়াও যেত। অ্যাডভেঞ্চার জায়গা এটা। যারা অ্যাডভেঞ্চারকে পছন্দ করেন তাদেরকে এখানে আসতে হবে। আরও আছে, এটা সবে টেলার। সুন্দর জায়গা তপোবন, শুধু সুন্দর না, রোমাঞ্চে ভরা জায়গা। আর ওই দূরে দেখছো, ওই দূরে আমার আঙ্গুলের সোজাসুজি এই যে, এটা হচ্ছে ত্রিকুট পাহাড়। আমরা যাব ত্রিকুট পাহাড়ে। এই হচ্ছে ত্রিকুট পাহাড়। এই হচ্ছে সীতা চট্টান, যেখানে সীতা দেবী 14 বছর বনবাসের সময় এসে বিশ্রাম করেছেন। এই হচ্ছে সেই চট্টান, সীতা চট্টান। ল্যান্ডস্কেপ দেখো, ল্যান্ডস্কেপটা একবার দেখো। দেখো পাথরটাকে ঠেলে ফেলে দিচ্ছে। চিন্তা করো শক্তি কি। এই তপোবন পাহাড় কেমন লাগছে কমেন্টে অবশ্যই তোমরা জানাবে, একদম ভুল করবে না।
আমরা এখন যাচ্ছি এমন এক রোমাঞ্চকর জায়গা যেটা দেখলে তোমাদের গা শিউরে উঠবে। চলো দেখাবো সেই জায়গা। তপবনের এই সমস্ত জায়গা নিজে চোখে না দেখলে অনুধাবন করা খুবই মুশকিল। আমি এখন বসে আছি তপবনে। এটা হচ্ছে ঝাড়খণ্ডের তপবন। এটা কিন্তু একটা না, নাসিকে একটা আছে যেখানে শূর্পণখার নাক কেটেছিল, বুদ্ধগয়াতে একটা আছে যেখানে সীতা দেবী তার শ্বশুরমশাইয়ের পিণ্ডদান করেছিল, এইখানে একটা আছে। আর একটা আছে ঝাড়গ্রামে যেখানে লব কুশের জন্মগ্রহণ হয়েছিল। ঝাড়গ্রাম ভিডিও যারা তোমরা দেখোনি তোমরা দেখে নেবে, ঝাড়গ্রামের ভিডিওতে তপবনের আমার টোটাল ভিডিও দেওয়া আছে। এই হচ্ছে তপবন। আর এই তপবনের আরও অনেক হিস্ট্রি আছে, কেউ স্কিপ করবে না, দেখতে থাকো, সমস্ত কিছু দেখাবো। কোথায় হনুমানজি তার গদা দিয়ে পাথর ফাঁক করে দিয়েছিল, মা সীতা দেবীকে দেখিয়েছিল। একটু ওয়েট করো, আমি আসছি, তোমাদেরকে দেখাবো টোটাল একটা রোমাঞ্চকর জায়গা। বিলিভ ইট, না দেখলে কেউ বুঝবে না তোমরা। চলো যাচ্ছি আমরা সেখানে। পাথরটা একটা পাথর আর একটা পাথরকে টাচ করে আছে এই জায়গাটায়। শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এদিকে জুতো খোলে, ওদিকে যা হনুমান মন্দির দেখবে। এদিকে সাইড দিয়ে খুলে দাও জুতো। আয় বাবা, চলো কান দিয়ে নামতে হবে। এইভাবেই আমাদেরকে নামতে হবে। জায়গাটা ছোট কিন্তু কোনো অসুবিধা নেই। বজরংবলীর নাম নেবেন, জয় শ্রীরাম বলবেন, আপনি জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। জায়গাটা একবার দেখো, জায়গাটা রোমাঞ্চকর জায়গা, রোমাঞ্চকর জায়গা। এইভাবে আসতে হবে। এই হচ্ছে তপবন। দেখো জায়গাটা শুধু একবার দেখো, ও রোমাঞ্চকর জায়গা। এদিকে দেখো ভিতরে, এটাই কান হয়ে গেছে, পাথর ফেটেছে হনুমানজি। এদিকে মাথা ঠেকাও, যে ভিডিও টিপটা লাগিয়ে ঘন্টিটা বাজিয়ে আসবে। এই সেই জায়গা। এখানেই হনুমানজি রাম ভক্তির প্রমাণ দিয়েছিলেন মাতা সীতা দেবীর কাছে। হনুমান তার গদা দিয়ে এই পাথরকে দুভাগ করে দিয়েছিলেন। দেখুন দুটো পাথর যেন মাঝখান থেকে ভাগ হয়ে গেছে। এই হচ্ছে রোমাঞ্চকর জায়গা। এইভাবে যেতে হবে। এই হচ্ছে অ্যাডভেঞ্চার জায়গা। এই রোমাঞ্চকর জায়গায় না আসলে কি বুঝবে তোমরা? চলো এর আগে করে ধীরে ধীরে বেরিয়ে যাও।
এখন যাচ্ছি রাবণ গুহায়। হ্যাঁ আসো। এটাই ভিতরে রাবণ অন্ধকার দিয়ে আস্তে আস্তে चलिए बढ़िए बढ़िया बढ़िया बाबू बैठ के सिर झुका के आना चलो यार आजा এইখানে तो है ना ये रावण का गुफा अंधकार वाला यहाँ जो लेफ्ट में देखेंगे এইখানে রাবণ তপস্যা করেছিল, এই গুহায়। आजा তপবনে অ্যাডভেঞ্চার জায়গাগুলো দেখলেন, কেমন লাগলো? খুব সুন্দর, ভাষায় প্রকাশ করা যাবে না যে কি দেখলাম। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না, ছবি দেখে অনুধাবন করতে পারবেন না এর মধ্যে যে কি আছে। অপূর্ব সুন্দর, অসাধারণ ব্যাপার, এবং মনে সাহস রেখে আসতে হবে। ধন্যবাদ। করে উপরে আসো। এইভাবে এইভাবে আসতে হবে, এইভাবে। এইভাবে এইভাবেই নামতে হবে। বডিটাকে এভাবে দেবে, দিয়ে এইভাবে করে হাতের প্রেশার। অ্যাডভেঞ্চার জায়গা, অ্যাডভেঞ্চার। চলো और कितना करना पड़ेगा भाई? आइए आप आइए आगे এ আমরা দেখে নিলাম তপোবন পাহাড়। এখন এই তপোবন পাহাড় থেকে আমরা যাব ত্রিকুট পাহাড়। দেখা হবে ওখানেও অ্যাডভেঞ্চার, যদিও এর থেকে কম, তাও যাব ত্রিকুট পাহাড়ে। আমরা তপোবন পাহাড় দেখে নিলাম, এখন যাচ্ছি ত্রিকুট পাহাড়। আজকের শেষ গন্তব্য ত্রিকুট পাহাড়। আমরা এসে পৌঁছলাম ত্রিকুট পাহাড়, কিন্তু দূর থেকে ত্রিকুট পাহাড়কে দেখে মনে হলো না যেটা ত্রিকুট পাহাড়। অনেক খুঁট আমি পেয়েছি, কিন্তু এবার যাই দেখি ত্রিকুট পাহাড় কি আছে। হ্যাঁ, আমরা উঠছি এখন ত্রিকুট পাহাড়ে। ত্রিকুট পাহাড়ে এরকম অনেক মন্দির আছে। এটা গণেশজির মন্দির, এখানে মহাকাল মন্দির আছে, বাবা ভোলেনাথের মন্দির আছে, এখানে আছে দুর্গা মন্দির। এ হচ্ছে হনুমান গুফা। দিনের শেষের এই সূর্যাস্ত যেন আমাদের এই যাত্রার এক সুন্দর সমাপ্তি। প্রতিটা ভ্রমণ আমাদের কিছু না কিছু শেখায়, আর এই যাত্রায় শিখেছি শান্তি আর বিশ্বাসের গুরুত্ব। এই বাদর থেকে কিন্তু খুবই সাবধান, এদের থেকে দূরত্ব বজায় রেখেই চলবেন। দেখে নিলাম ত্রিকুট পাহাড়। ত্রিকুট পাহাড়ে কিন্তু কয়েকটা ইনফরমেশন দিয়েছি, যে এখানে কিন্তু বাদর থেকে খুব সাবধান, খুব সাবধান। বাদর যে কি টাইপের বাদরামি করতে পারে এ কল্পনার বাইরে। তবে একটা জিনিস আমার খুব ভালো লাগলো, যেখানে বাদর বাইরে ঘুরছে আর দোকানদাররা খাঁচার ভিতরে। দুর্দান্ত দুর্দান্ত আমার কাছে লাগলো। আজকে সকালবেলা শুরু করেছি বৈদ্যনাথ ধাম দিয়ে, আর আজকে শেষ করছি এই ত্রিকুট পাহাড় দিয়ে। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তপোবন দেখিয়েছি, ত্রিকুট পাহাড়, কোনটা বেশি ভালো লাগলো তোমাদের কমেন্টে অবশ্যই জানাবে। এরকম বাদরামি হচ্ছে। এই ভিডিও যদি এতটুকু ইনফরমেটিভ মনে হয় তবে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে, তাহলে সমস্ত নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হবে আগামী নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। চলো, খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে।